তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি ভালো আছি। তো বরাবরের মতো আপনার জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওটির মাধ্যমে দেখাবো যে এই যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ অথবা ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমগুলো হয়ে গেলে কিভাবে আপনার ফেসবুক আইডিয়া খুব ইজিলিভাবে আপনারা ব্যাক করবেন। ঠিক আছে, অর্থাৎ খুব সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিপ ইউর অ্যাকাউন্ট সেভ এই টু ফ্যাক্টর প্রবলেমটা আপনারা কিভাবে সমাধান করবেন সেই প্রসেসটা দেখাবো। তো ভিডিও এক ফটো টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, আপনার ফেসবুক আইডিটাও কি আপনি ঠিক করতে পারবেন না। এখানে এগুলো ঠিক করার জন্য ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশন দিয়ে দিয়েছে। আমরা যখনই এটাতে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে আইডিটা শো করতেছে। আমরা যে আইডিটা ঠিক করবো এটা কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, এটাও কিন্তু আমার এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা অনেকদিন ধরে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ প্রবলেমে পড়ে আছে, কোনোভাবে সে ঠিক করতে পারতেছিল না। লাস্টে সে আমার সাথে যোগাযোগ করছে, আমি তার ফেসবুক আইডিটা নিজে হাতে ঠিক করে দিচ্ছি। অবশ্যই তার কাছে কিছু ফি নিয়ে ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, তো আপনারা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো অনেকদিন ধরে এই প্রবলেমে থাকেন, কোনোভাবে যদি অনেক ঘাটাঘাটিভাবে ঠিক না করতে পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো রিকভারি করে থাকি। অবশ্যই কিন্তু আমি ফি নিয়ে কাজ করে থাকি। ঠিক আছে, তো এই যে ফেসবুক অ্যাকাউন্টটা, এটার কিন্তু আইডির উপর যখন আমরা ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আসে, দেখতে পাচ্ছেন নিচে কি লেখা আছে, সামথিং ওয়েন্ট রং। ঠিক আছে, নিচে সামথিং রং নামে একটা কথা আছে, বা উপরে কারো কারো এখানে আবার লেখা আছে ইউ ক্যান অ্যাট মিস্টেক অ্যাট দিস মোমেন্ট, এরকম লেখা আছে, যেটা আমি স্ক্রিনশট দিছি। তো এই প্রবলেমগুলো কীভাবে আপনারা সমাধান করবেন, কীভাবে এই এখানে আপনারা কি এই টু ফ্যাক্টরটা ইনেবল করবেন, এটা করার জন্য আপনারা যে কোনো ব্রাউজার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। ফার্স্ট অফ অল লগ ইন করে নিয়ে আপনারা সেম ওই ব্রাউজারটা সার্চ বক্সে চলে আসবেন। ঠিক আছে, আপনাদেরকে কিন্তু আমি লাইভ প্রুফ এই সমাধানটা করে দেখাবো, এবং আপনারাও কিন্তু আপনার ফেসবুক আইডিটা ঠিক করে নিতে পারবেন। এখানে কি করবেন, হেল্প সেন্টার, HELPCENTER হেল্প সেন্টার লিখে সার্চ করবেন। তো হেল্প সেন্টার লিখে যখনই সার্চ করবেন আপনারা দেখতে পারবেন এখানে ফেসবুকের অফিসিয়াল থেকে একটা হেল্প সেন্টার অপশন চলে আসবে, এটার ভিতরে ক্লিক করে দেবেন। তো এটার ভিতরে যখনই ক্লিক করে দেবেন দেখতে পারবেন যে এখানে ফেসবুকের হেল্প সেন্টার অপশনগুলো চালু হয়ে গেছে। এখানে লগইন অ্যান্ড পাসওয়ার্ড নামক অপশন আছে, এখানে এটার ভিতরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, লগইন অ্যান্ড পাসওয়ার্ড। তো এটার ভিতরে যখনই আপনারা ক্লিক করে দেবেন দেখবেন যে এখান থেকে আপনারা একটু উপরে দেখবেন সার্চ বক্স আছে, যে এখানে সার্চ বক্স আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে সার্চ করবেন যে ফেসবুক, এখানে ওকে দিয়ে দিবেন। তারপর এখানে সার্চ করবেন যে টু ফ্যাক্টর, টু ফ্যাক্টর প্রবলেম লিখে সার্চ করবেন। ঠিক আছে, টু ফ্যাক্টর প্রবলেম লিখে যখনই সার্চ করবেন দেখবেন যে টু ফ্যাক্টর যে ইয়াগুলো আছে এগুলো আপনাদের সামনে চলে আসবে। এই দেখতে পাচ্ছেন ফেসবুকের অফিসিয়াল থেকে কিন্তু এটার কিন্তু ইয়াটা চলে আসছে, এটার ভিতরে ক্লিক করে দেবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশনে এই অপশনটার ভিতরে ক্লিক করে দেবেন। এটার ভিতরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের নিচে এই যে অপশনগুলো শো করে আপনার নিচে দিকে দেখবেন ইয়েস ওর নো দুইটা অপশন আছে, এখান থেকে নোতে ক্লিক করে দিয়ে 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। 2 নাম্বারটা সিলেক্ট করে দিয়ে আবার সিলেক্ট আবার নতুন করে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে ফেসবুকের অফিসিয়াল থেকে আপনাদেরকে একটা স্ট্যাম্প দিয়ে দেবে, যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনি স্ট্রং একটা আপিল করতে হবে। যে আপিলটা করার মাধ্যমে ফেসবুকের রিভিউ টিমকে আপনাকে বোঝা দিতে হবে যে আপনার ফেসবুক আইডিটা আপনি এই সমস্যা ফেস করতেছেন এবং এই সমস্যাটা কি আপনি সমাধান চান। তো এটা কিন্তু অবশ্যই ইংরেজিতে লিখে বোঝা দিতে হবে, কি লিখতে হবে সেটা আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছি, আমি সরাসরি পাস্ট করে দিচ্ছি। তো আমি এখানে সরাসরি পাস্ট করে দিচ্ছি। তো আমি যেটা লিখছি এটা যদি আপনারা কেউ লিখতে চান দেখবেন যে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে দেখে লিখে নেবেন, বা যারা কপি করতে পারেন কপি করে নেবেন। তো আমি যার ফেসবুক আইডিটার কাজ করতেছি তার নামটা লিখে দিব, তার ফেসবুক আইডি। তো আপনারাও কিন্তু আপনার যার ফেসবুক আইডি অনুযায়ী নামগুলো লিখে দেবেন, আবার আমি যা লিখতেছি এগুলো লিখেন না। ঠিক আছে, তো আমি এটা লিখে দিয়ে এখানে কিন্তু আপনারা অবশ্যই এই ইমেল ফোন নাম্বার অপশনগুলো কিন্তু যার ফেসবুক আইডি যেগুলো কানেক্টেড আছে ওগুলো দিয়ে দিবেন। তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সাবমিট অপশনে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু ইনফরমেশনগুলো সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, সাবমিট হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আর একটা অপশন আছে, এই যে এইটা। ঠিক আছে, গেট সিকিউরিটি কোড টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটার ভিতরে ক্লিক করে দেবেন। এটার ভিতরে ক্লিক করে দিলে সেম ওই অপশনটা এগুলো শো হবে। এখানে সিকিউরিটি কি, এর উপর দেখবেন ট্যাক্স মেসেজ SMS কোড, এটার ভিতরে ক্লিক করে দেবেন। এটার ভিতরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচের দিকে অপশনগুলো শো হবে। এখান থেকে আবার নোতে আপনারা ক্লিক করে দেন, নোতে ক্লিক করে দিয়ে এবার কিন্তু আপনারা কী করবেন, অদার্সে ক্লিক করবেন। অদার্সে ক্লিক করে আবার সিলেক্টে ক্লিক করে দেবেন। আবারও কিন্তু সেম ওই স্ট্যাম্পটা আপনাদের সামনে আবার শো হবে। ওই স্ট্যাম্পে আপনারা কী করবেন, আবার সেম ওই অ্যাপিলটা আবার এখানে পাস্ট করে দেবেন, যার ফেসবুক আইডি অনুযায়ী এখানে দিয়ে দেবেন নাম। তো এখানে যার ফেসবুক আইডি অনুযায়ী এখানে নামটা দিয়ে তারপর এখানে ইমেল ফোন নাম্বার দিয়ে তারপর এখানে আবার সাবমিট করে দেবেন। ঠিক আছে, আবার সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে ইনফরমেশনগুলো কি সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু সাবমিট করার পর আপনার ব্রাউজার 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন। জাস্ট 2 থেকে 3 মিনিট ওয়েট করার পরে আপনার পুনরায় এই ব্রাউজারে করবেন, লোডিং দিয়ে আবার পুনরায় আপনার ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করবেন। দেখবেন যে আপনার ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু কাজ করা শুরু করছে। তখন কিন্তু আবার ইউ ক্যান নট মিস্টেক অ্যাট দিস মোমেন্ট এরকম আসবেন না, বা সামথিং ওয়েন্ট রং এরকম আসবে না। সরাসরি আপনাদের নাম্বারে ওটিপি চলে যাবে এবং ওটিপির মাধ্যমে আপনারা টু ফ্যাক্টর সেট করে নেওয়ার সাথে সাথে আপনার ফেসবুক আইডি ওপেন হয়ে যাবে।
তো এই অপশনটা কাদের কাজ করে, আমি যে আপিলটা দেখালাম এই আপিলটা কাদের কাজ করে, যারা ফেসবুক আইডি যে এরকম ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রবলেম হওয়ার পরে একেবারে কোনো ঘাটাঘাটি করেন না, সরাসরি আমি যেভাবে দেখাইছি এইভাবে আপনার আপিল করে যদি কাজ করেন তাহলে 100% সমাধান হয়ে যাওয়ার চান্স আছে। আর যারা বেশি ঘাটাঘাটি করছেন আগে তাদের এই আপিলে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। যেমন যে এই ভাইয়ের আইডিটা আমি ঠিক করতেছি, সে কিন্তু আগে অনেক ঘাটাঘাটি করছে, কোনোভাবে ঠিক করতে পারে না, তারপর আমার কাছে দিয়েছে ঠিক করার জন্য। আমি তার ফেসবুক আইডিটা ঠিক করে দিয়ে তারপরে তাকে বুঝাই দিব এবং অবশ্যই তার কাছ থেকে কিছু ফি নিচ্ছি, ঠিক আছে। অনেক চেষ্টা করার পরেও যদি আপনার কোনোভাবে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো রিকভারি না করতে পারেন, অবশ্যই আগে নিজে ট্রাই করবেন। যদি নিজে ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো, যদি নিজে না পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো রিকভারি করে থাকি, ঠিক আছে। আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যা শুধু আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিতে এই সমস্যা আছে, কিছু স্ক্রিনশট দেবেন, ফ্রি হলে আপনার SMS রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, এবং আপনার আইডিটা ঠিক করে দেবো, ঠিক আছে। অনেকেই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে, কিন্তু সবার রিপ্লাই তো অত তাড়াতাড়ি দেওয়া হয় না, আপনারা কিন্তু একটু ওয়েট করবেন, সবাই রিপ্লাই পাবেন, ওয়েট করবেন, ঠিক আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।